ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকটি বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণ তৈরি করেছে। বৈঠকে ট্রাম্পের স্বভাবসুলভ মন্তব্য এবং মোদির ভূরাজনৈতিক কৌশলগত অবস্থান দুই দেশের সম্পর্ককে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। বৈঠকে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প তাকে রূপক অর্থে টোটাল কিলার হিসেবে আখ্যা দেন। ট্রাম্প বলেন, We've been there for a little while, and he's a very tough negotiator. He's one of the toughest, actually. So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful-looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. But there's few people like this. People say he's such a nice man. I said no, he's very tough. He's a tough trader, and he loves the Indian people. But he. অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করার পাশাপাশি হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। ভারত কেবল বাণিজ্যিক অংশীদারিত্বেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি করিডোর সুরক্ষায় আমেরিকার অন্যতম প্রধান কৌশলগত সহযোগী। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের আগ্রহের প্রেক্ষাপটে ভারতের এই বৈশ্বিক অবস্থান দুই পরাশক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। বাণিজ্যিক ক্ষেত্রেও দুই দেশ ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় ভারতীয় বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। তবে ট্রাম্পের কিলার মন্তব্য ও যুক্তরাষ্ট্র আগে নীতির বিপরীতে মোদির ভারত প্রথম নীতির কারণে এই বাণিজ্য চুক্তি কতটা সমতার ভিত্তিতে হয় তা নিয়ে কূটনৈতিক মহলে কিছুটা গুঞ্জন ও মৃদু বিতর্ক রয়েছে। সব মিলিয়ে এভিয়ানের এই বৈঠক প্রমাণ করে ব্যক্তিগত রসায়ন ছাপিয়ে ভারত মার্কিন ভূরাজনৈতিক সম্পর্ক এখন এক অপরাজেয় ও কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।